আসসালামু আলাইকুম দর্শক, 16 জানুয়ারি রোজ শুক্রবার 2026। এখন সময় প্রায় 12:15। আমরা চলে আসছি মাশাআল্লাহ গোস্ত বিতানে। কাসার ভাই আসসালামু আলাইকুম। আপনি আজ খালি কেন? একটা গরু করছি ভাই। মাশাআল্লাহ, একটা গরু করছি, জুম্মার আগে কিন্তু দোকান খালি হয়ে গেল। বাহ, বেচা বিক্রি কেমন হলো আজকে? ভালো হয়েছে না? যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, দুপুরের আগে কিন্তু আমাদের কায়সার ভাইয়ের দোকান খালি হয়ে গেছে। 630 টাকা কেজি দরের মাংস কিন্তু এখানে বিক্রি হয় এবং দেখতে পাচ্ছেন পুরো দোকানই খালি। তো আমরা মিরপুরের যে বাকি দোকানগুলো আছে 620 টাকা কেজি দরের, সেই দোকানগুলোতেও এখন একটু যাব এবং জানার চেষ্টা করব যে সেখানে কেমন পরিমাণ গরু জবাই হচ্ছে এবং তাদের বেচা বিক্রির কী পরিস্থিতি। সামনে আছে জামাল গোস্ত বিতান শাখা 2। একদম লাকিলি পেয়ে গেলাম আমাদের জামাল ভাইকে, সাধারণত পাওয়া যায় না। আসসালামু আলাইকুম জামাল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একেবারে বসে গেলেন আজকে? আচ্ছা জি, আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে কয়টা গরু হলো জামাল ভাই? মোট 8টা গরু। বাহ, চমৎকার। মাংসের দাম এখানে 620 টাকা করলেন। আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, গরুর দাম একটু বাড়তি মনে হচ্ছে নাকি? অনেক বাড়তি না? গরুর দাম অনেক বাড়তি, এখন টিকতে পারছেন না তো এই অফার কি সামনে আবার পাবে কিনা? মানে দেখা যাক, বলতে পারি না। আপনার 500 টাকার একটা অফার চলছিল মাঝখানে, সপ্তাহে বা মাসে একটা করার, ওটা কি এখন কন্টিনিউ করতে পারছেন কিনা? না, ওটা করতে পারতেছি না, ওটা রমজান মাসে। রমজান মাসে আবার একটা চিন্তা ভাবনা আছে। যাক, মাশাআল্লাহ। এখানে কত কেজি যাচ্ছে ভাই? 240 কেজি না? যাক, মাশাআল্লাহ। কত করে দিলেন? 620 টাকা। একই দাম? বাহ, চমৎকার। দেখতে পাচ্ছেন জামাল ভাই কিন্তু নিজেই আজকে মাংস প্রসেস করছেন এবং এখানে কিন্তু আরেকজন কাটছেন মাংস। এবং আজকে কিন্তু গরুর সংখ্যা বলছিলেন যে সম্ভবত 6। বেচা বিক্রি কিন্তু আজকে শুক্রবারের জুম্মার দিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সব জায়গাতে দেখতে পাচ্ছি এবং ক্রেতার একটা ভিড় কিন্তু পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন ভাই? আল্লাহর রহমত। আল্লাহর রহমত। আজকে তো দেখলাম মাশাআল্লাহ শুক্রবারে ওদিকে জামাল ভাই ব্যস্ত, আপনাদের কি অবস্থা এদিকে? আল্লাহর রহমতে এখন বর্তমান জি, আগের থেকে অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। অনেক ভালো। পাবলিক এখন যারা গোশ কিনতে আছে, জি তারা কিন্তু আর বোকা না, জি তারা এখন ছিয়ান হয়ে গেছে। জি আগে মানুষজন উস্কানি দিত, এটা এরকম ওই রকম হ্যান ত্যান, জি, এগুলো আর চলবো না। চলবে না? হ্যাঁ, এগুলো শেষ। আচ্ছা, এখন পাবলিক সচেতন হয়েছে, এখন পাবলিক নিজে দেখা মাল নিতে আছে। এখন জামাল ভাইয়ের বাংলাদেশ। না, আল্লাহর রহমতে বাহ, ঠিক আছে। আজকে কেমন কি করছেন? ইনশাআল্লাহ জি, আশা করি যে এভাবে থাকবে। আর আমাদের যে যারা গোশ আগের থেকে কিনতে আছে, জি। আমার এখানে সব কিন্তু আমার পুরান কাস্টমার। আমাদেরকে কিছু লোক আছে জি, আমাদের ব্যাপারে উস্কানি দিতে আছে যে আমরা কমে ব্যস্ত আছি, কেমনে কি এটা ওইটা হ্যান ত্যান নানান ধরনের কথা। জি, তা আমাদের যারা কাস্টমার যদি জিনিস খারাপ হইতো তাহলে তো ওনারা আসতো না। সঠিক জিনিস ভালো বিদায় তো আসতে আছে। সঠিক। এখানে আমার যে কাস্টমার যেখানে, এই যে সব কিন্তু আমার পুরান কাস্টমার, পুরনো কাস্টমার। আমার একটাও কিন্তু আগের কাস্টমার না, মানে আগে সব পুরান। সব পুরনো। তা আগে মানুষজন, আমার কথা হলো আমাদের ভিতরে যারা আছে, জি। এই যে যারা উল্টাপাল্টা কথা বলতে আছেন, জি। এগুলো কিন্তু বাদ দিয়ে দেন। জি, আর পাবলিককে পারেন যদি 2 টাকা কমে খাওয়াইতে, তাইলে খাওয়ান, কিন্তু সিন্ডিকেট করেন না। জি। আসলে এটা কিন্তু করেন না, সিন্ডিকেট এটা আছে কিন্তু ভাই? বারে বারে বলতেছি। আসলে কি মাংসের বাজারে কোনো সিন্ডিকেট আছে, অনেক আছে। কিরকম কেউ বেচে syndicate? 780 টাকা, জি কেউ বেচে 800 টাকা। জি আমার কথা হলো ভাই, বেচ, জি তোদের পটটা যেভাবে আসবে বেচো এভাবে, জি। কিন্তু আমাদের ব্যাপারে উল্টা পাল্টা বইলো না। এখন সিন্ডিকেট শব্দটাকে উল্টাপাল্টা বলার কারণে আসলো। হ্যাঁ, এইটাই তো ওরা এটাই। চিন্তা করতেছে যে আচ্ছা। আমরা 780 টাকা বেচুম, জি। এরা 650 বেচবো, তো ভাই কাস্টমারদের এদিকে চাপবো। জি 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 তো কাস্টমার আর বোকা নাই, কাস্টমার বোকা নাই, জি কাস্টমার এখন সব বুঝে গেছে। এই কারণে আমি বারে বারে এই কথা বলছি যে আপনাদের ব্যবসা আপনারা করেন, জি। কেউর ব্যাপারে কাউরে আঙ্গুল করেন না, জি। কাস্টমারকে ভালো খাওয়াবার চেষ্টা করেন, 2 টাকা কম যেভাবে হোক সেভাবে খাওয়াবার ব্যবস্থা করুন। ক্রেতার যেখানে ভালো লাগবে সেখান থেকে থেকে একজন আরেকজনের বিরুদ্ধে কথা না কথা না বলাটাই ভালো।
ঠিক আছে। কারণ ক্রেতার চোখ আছে, ক্রেতা হ্যাঁ, দেখে শুনে আপনারা যেখান থেকে দেখেন ভালো আমাদের মনে সাথে করবে। আসেন, দেখেন জি আপনাদের যে মানুষজন বলে জি আমাদের গোশে উল্টাপাল্টা যাই বলে, জি কিছু চামচা আছে জি। আকরামের, ঠিক আছে, জি। এই চামচারা চামচামি করে জি এই গরুর ভিত্তিক কি আছে দেখেন, জি এটা দেখি ভাই একটু চাপেন। হ্যালো ভাইয়া, এই যে দেখেন তো গরুতে কি আছে এখানে, বাহ। এটা কি 3.5 থেকে কম? না, 7.5 থেকে কম না নিশ্চয়ই। হ্যাঁ? এটা কি বকনা ছিল না? বকনা। আচ্ছা, এটা কি 3.5 থেকে কম? ডেফিনেটলি না। কোনো ডিবেট আছে? সার বকনা আসলে ওই গোছ খাওয়া আর এই গোছ খাওয়া জি কি আলাদা আছে? না, গরু তো গরুই ভাই। গরু তো গরু। সাত কিছু চেঞ্জ হতে পারে গরুর জাতের কারণে, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, কিন্তু গরু আর আমার মানুষ তো মেয়ে খেতে একটা পারছে। কালো, জি একটা মেয়ে সুন্দর, জি মেয়ে তো আমার, সঠিক ঠিক আছে সঠিক। তো কথা হলো এটা আল্লাহ বানাইছে, জি এটার ভিতরে বাইরে আমি দেখছি ভালো, জি ভিতরে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সঠিক। কিন্তু সহমত ভাই। ওই যে আপনারা বলবেন ওরা এটা কাটে ওইটা কাটে, আমরা যদি গায়ে কাটতাম গায়ে কাটি, এরকম না আমরা কাটি না, গায়েও কাটি, জি 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 কিন্তু গায়ে কাটলে গায়ের মতনই হবে, আর যেটা বকনা বকনাই। বকনাই। তো ভাই আমাদের অনুরোধ, জি আমাদের যে দোকানদাররা আছে বা যাই আছে জি বা যে কোনো লোক, এগুলা উল্টাপাল্টা বক্তব্য, উল্টাপাল্টা কথা বললেন না। কিছু পাবলিকরা ওই যে এক কাপ চা খাওয়া, একটা সিগারেট খাওয়া, জি। চামচামুগিরি কইরা জি। ওইখান থেকে বক্তব্য দেওয়াইব জি বলেন। জি এখন যে বেটা কোনোদিন মনে করেন সপ্তাহে একদিন গোশ খায় কিনা আল্লাহ জানে, জি সেই লোকরে দিয়া উল্টাপাল্টা কথা বলাইছে, আচ্ছা বলাইছে তো বলাইবার ওর কাম যার আছে বলাইছে বলুক, আচ্ছা আমার দেখার দরকার নাই। আমার কথা হয়েছে যেটা সঠিক কাস্টমার ডিসিশন নিব। ভাই, এই দ্বন্দ্বটা বন্ধ করার জন্য আপনি কি মনে করেন যে কিরকম স্টেপ নেওয়া উচিত? বা আমাদের আপনাদের কোনো কোনো- সমিতি বা না না, এটা তো meeting? আছেই আমাদের। আচ্ছা। আমাদের এখানে স্টেপের কোনো কিছু নাই। আমার কথা হয়েছে আমি ভাই প্রথম থেকে কিন্তু আপনাদের কাছে জি। আমি বলছি এক কথাই, যে আমি যত কমে পারবো জি। আমি খাওয়াবো। জি এর আগেও আপনাদের কাছে আমার যখন প্রথম আমি এই দোকান উদ্বোধন করি, জি, জি, জি। এর আগে কিন্তু বক্তব্য দিয়েছিলাম জি। 600 টাকা কেজি গোশ বেচবো, সঠিক। বেচছি। বিক্রি 500 টাকা কেজি গোশ বেচবো, বেচছি। করেছেন। জি আচ্ছা 620 টাকা কেজি গোশ বেচছি। এখন কথা হয়েছে এখন দাম একটু বেশি, জি আমাদের নিজস্ব যারা কাস্টমার তারা বুঝতে আছে, জি তারাই কিন্তু কোনো কথা বলে না, ভাই না ঠিক আছে, জি। এখন দাম বেশি, আমি 650 টাকা বেচতেছি আজকে, আজকে 650। 650 কালকের থেকে বেচতেছি। গতকালকে থেকে জি, না? আবার যদি কমে জি জি জি। ইনশাল্লাহ আবার দাম কমাই দেবো। আচ্ছা। সামনে রোজার মাস আসতেছে, জি জি জি। ইনশাল্লাহ আবার অফার হবে। আবার অফার হবে, ওই অফারটা হবে কিন্তু একেবারে ধামাকা অফার। তাই না? হ্যাঁ। যাক ইনশাল্লাহ। আমি জানতাম না আপনার মাংসের গরুর মাংসের দাম আজকে বা কালকে থেকে 650 টাকা হয়েছে। ভালোই লাগলো শুনে। কিছুটা দাম 650 বেড়েছে। টাকা কালকে হয়েছে। বাঁচতে তো হবে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। জি, ধন্যবাদ ভাই আপনাকে। হয়ে যে দিকে দিকে দর্শক, চলে আসছি জামাল গোস্তে এবং এখানে কিন্তু একটা প্রাইসের আলাদা একটা ট্যাগ দেখতে পাচ্ছি, 650 টাকা। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম ভাই। গরুর দাম কি, মাংসের দাম একটু বাড়লো কিনা? একটু বাড়লো কেন, অনেক এখন বর্তমানে শীতকাল তো অনেক জি। বাজারের গরুর দাম প্রচুর দাম, জি এই জন্য আমরা 30 টাকা বাড়াই দিছি। আচ্ছা না পারি জন্য এই জন্য, আর কত সব জায়গাতে 800 করে আলাইছে, আমরা তো 650 টাকা রাখছি, জি জি জি। এর তো বেশি রাখি নাই, না, এই 30 জন্য টাকা বাড়িয়েছেন। জি, 30 টাকা বাড়াই দিছি, কেন আর পারতাছি না, পারছেন না? না, এই জন্য লস হচ্ছিল অনেক। অনেক 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 লাখ লাখ টাকা এদিকে টাকা ওদিকে চলে যাচ্ছে, তাই চাই এই জন্য 30 টাকা বাড়াই দিলাম। কবে থেকে বাড়লো এটা? এটা কালকের থেকে বাড়াই দিছি। গতকালকে থেকে। হ্যাঁ। আচ্ছা, আজকে গরু কয়টা এখানে বিক্রি হচ্ছে? এই বর্ত গরু আছে এখন 5টা। এখানে 5টা। হ্যাঁ, আর আসবে গরু। আরো আসবে গরু? হ্যাঁ, কাটতাছে গরু। আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ। আজকে ষাঁড় বকনা সবই আছে। সবই আছে। ছবি আছে, গাইও আছে মনে হয় একটা নাকি? গায় না দামুর। দামুর আছে একটা। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন যে 650 টাকা কেজি দরের মাংস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভাইরা দিচ্ছেন। এবং বেচা বিক্রি 650 আজকে কেমন চলছে? মানে শুক্রবারের দিন। খুব ভালো, খুব ভালো, অনেক ভালো। তাই না? হ্যাঁ, মানুষের প্রচুর ভিড়। আচ্ছা, তো কম দামের মাংসের বাজার সম্পর্কে আমি কিছুক্ষণ আগে ওর শাখা 2তে কথা বলে আসলাম। অনেক ধরনের কথা বলে। আর ওরা আমি বলবে তো, ওরা তো বলবে, ওরা তো বললাম যে এই জিনিসটাকে কিভাবে বন্ধ করা যায়, কারণ যার যার ব্যবসা আসলে শেষেই করুক। হ্যাঁ, যার যা ব্যবসা করুক, ক্রেতার যেখানে ভালো লাগবে, ক্রেতা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ হ্যাঁ। করবে, সেখানেই যাবে। বিষয়টা তো এরকম না? হুম। আচ্ছা, যাই হোক, কলিজা, ফ্যাপসা, মাথা, পায়া কিছুই দেখতে পাচ্ছি না। না, ওই সব চলে গেছে, সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। সব। বাহ, চমৎকার। দর্শক, একটু মাংসের কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখান। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে
আজকে এই জামাল একটা- গোস্ত বিতান শাখা দুইতে কিন্তু একটা মাংসের কাটিং হচ্ছে এবং মাংসের কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ 650 টাকা কেজি দরের মাংস। এটা কি রাউন্ড পিস ভাইয়া? বাহ, চমৎকার রাউন্ড পিস। হাতকে লেগে দেখাও। বাহ বাহ বাহ, চমৎকার। এবং মাংসের কোয়ালিটি একটু দেখেন, আপনাদেরকে আমরা চারপাশ থেকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাশাআল্লাহ চমৎকার গরু কিন্তু হ্যাঁ, এখানে লয়ে আজকে যাবে, যত। ওনারা প্রসেস করেছেন এবং পুরো দোকানটাই আমরা চারপাশ থেকে দেখাই। সম্ভবত এগুলো সবই হাড্ডি বলছিলেন ছাড়া যে গোশত বকনা 1000 গরু, টাকা কেজি। বকনা এবং ষাঁড় মিলিয়ে। আচ্ছা তো- বলে ওরে। এরই মধ্যে কিন্তু বাজার যে দর সেটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। 620 টাকার যে মাংসের বাজার এখন পর্যন্ত ভিজিট করলাম, সেগুলোতে কিন্তু 650 টাকা এরই মধ্যে হয়ে গিয়েছে। এবং আমরা চেষ্টা করব পরবর্তী যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর একটু তথ্য তুলে ধরার জন্য। ভাইজান আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, চলে আসছি ইকবাল গোস্ত বিতান এবং ইকবাল গোস্ত বিতানের দরদামটাও সম্ভবত ওনারা 50 টাকা করেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চেষ্টা করবো একটু ইকবাল ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য এই বিষয়ে। ইকবাল ভাই কাজ করছেন, বেশি বিরক্ত করবো না, একটু হাসিটা আগে দেন। বা হাসি কিন্তু দিলেন। ইকবাল ভাই, বাজার কি পরিস্থিতি আছে, কেমন দামে বিক্রি করছেন? বাজার পরিস্থিতি ভাই উদ্যোগতি ভাই, আর আমরা কালকের থেকে 650 টাকা বেচতেছি। গতকালকে থেকে? গতকালকের থেকে বৃহস্পতিবার আচ্ছা, থেকে আচ্ছা। 650 টাকা বেচতেছি। সবাই দেখলাম মোটামুটি একসাথেই বাড়িয়েছেন নাকি না? জি ভাইয়া। আচ্ছা, ব্যাপার আজকে হচ্ছে কেমন কি- কি গরু বিক্রি হচ্ছে ইকবাল ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি, ভালোই বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর মানুষরাও কোনো সমস্যা হচ্ছে না, তারা এসে নিয়ে যাচ্ছে। মা আর আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা, দাম বাড়াইছে, গরুর কোয়ালিটিও চেঞ্জ করে দিয়েছে, সার গরু জবাই দিছে। ষাঁড় গরু জবাই হ্যাঁ, দিয়েছে, মাশাআল্লাহ দেখতে original দেশি পাচ্ছেন ষাঁড়। আছে কিন্তু ষাঁড় গরু জবাই হয়েছে। তো বাজার পরিস্থিতিতে 1 কেজি না? এই গরুর বাজার কবে একটু ঠিক হবে ইকবাল ভাই, কোনো আর ধারণা তো পেতে পারি? মনে হয় না ঠিক হবে। আবার রমজানের সময় একটু রমজান- অফার দেওয়ার কথা ছিল আপনাদের, এটা কি আপনারা ভাই- রাখতে পারবেন? নাই বাবা, আমি আপনাকে বলছিলাম যতদিন কিনতে পারবো যতদিন কিনতে পারবেন। ততদিন আমি বেচবো, যদি একান্ত না পারি তখন দাম বাড়াবো। জি জি, এটা হ্যাঁ, বলেছিলেন। এটা বলছিলাম। আর আমি বললে না, বিগত মানে ডিসেম্বর মাস থেকে গরুর দাম উগ্রগতি, ঠিক আছে না? আচ্ছা, ডিসেম্বর মাস থেকে উগ্রগতি, বিশেষ করে 16 ডিসেম্বরের পরে ধরেন 2-4 হাজার টাকা বাড়ছিল, জি 16 ডিসেম্বরের পরে 10-12 হাজার টাকা বেড়ে গেছে। আমরা না পাইরা জি। একদম মালে পিঠ থেকে গেছে, তখন আমরা দাম বাড়েছি। ইকবাল ঠিক ভাই, আছে। সবাই দেখলাম একই সাথে 30 টাকা করে বাড়ালেন, এই জিনিসটা আপনাদের কি মানে কোনো সমিতি অথবা কোনো মিটিং করে বা? না 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 ভাই, না ভাই, না ভাই, না ভাই। তারপর হচ্ছে কি, একটা গরুতে যদি 10-15 হাজার টাকা বাইরে যায়, জি। আর আমরা যদি হিসাব করি, ধরেন একটা গরু 100 কেজি, জি 100 কেজি গরু আমি ধরেন 63 হাজার টাকা কিনছিলাম, জি। এখন আমার 73-74 হাজার টাকা কিনা লাগতেছে। আপনি ক্যালকুলেশন করেন কেজি ওইভাবে প্রতি কত আপনারা বাড়াইছে। দামটা হ্যাঁ। ওইভাবে সেট করেছেন। ঠিক আছে না ভাই? যাক। যেহেতু ভাই আমরা সবাই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পরিচিত হয়েছি, জি এখন যদি আমরা নিজের ইচ্ছা মতো করি তাহলে তো মানুষ কৈফত নেবে। আর আমরা চাচ্ছি না কি মানুষের ঠগাই টাকা নেব, সঠিক। আমরা কারো কাছে ঠগাই টাকা নেব না ভাই। আমাদের যতটুকু সাধ্য থাকবে আমরা বাজার থেকে 20-50 টাকা কমে বেড়াবো। যাক আলহামদুলিল্লাহ। তো রমজানের সময় আবারও একটু জানতে চাই যে একটু দাম কি কমাবেন কিনা? ভাই আমাদের চিন্তা আছে কমানোর, যদি আমরা না পারি তো বাড়াবো না। আচ্ছা, মানে এই দামই ঠিক আছে, থাকবে এই দামে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে ঠিক কয়টা আছে? গরু হলো ইকবাল ভাই? ভাই 11টা। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু বলতে চাচ্ছিলেন না মনে হয় নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, বলবেন ভাই- যেটা হয়, আমরা তো একটু জানতে চাই, সবাই জানতে চাই আপনার বেচা বিক্রি বেড়েছে, হ্যাঁ। এটা তো আরো ভালো, অনেকেই আমার- জানলো। আমার কোয়ালিটি অনেক চেঞ্জ করছে ভাই, দেখেন গোছের জি কোয়ালিটি। জি জি জি, আপনি মাশাআল্লাহ ওদিন পরশুদিন বৃহস্পতিবার দেখাইছিলাম, মানে বৃহস্পতিবার আসছিলেন না বুধবারে, এনিওয়ে একটা ডেটে হবে। ওরকমে দেখাইছিলাম। আর আজকে দেখেন, আচ্ছা, দেখেন কোয়ালিটি জি পুরো জি চেঞ্জ দেখিয়েছি। আছে ভাই। জি জি, চেঞ্জ আছে। ঠিক আছে, যাতে মানুষের মনে দুঃখ কষ্ট না থাকে। জি, দাম মানুষ- বেড়েছে, কোয়ালিটি একটু কোয়ালিটি পরিবর্তন বলতে যাচ্ছেন না? অনেক পরিবর্তন করে দিচ্ছে, জি, জি। অনেক পরিবর্তন করে যাক, আকাশ পাতাল। মাশাআল্লাহ ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ ইকবাল ভাই। জি জি, আপনি কাজ করেন ইনশাআল্লাহ ব্যস্ততার সময়। একটু কথা বলি আপনার সঙ্গে কাইন্ডলি।
আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছি। মাংস নিচ্ছেন এখান থেকে? হ্যাঁ, এখান থেকে নিই। আচ্ছা, ইকবাল ভাই, এখানে তো অনেক দোকান আছে, ইকবাল ভাইয়ের দোকানটাতেই কেন আসলেন? ওনার কাছ থেকে অনেক আগে থেকে মাংস কিনি, উনি ভালো মাংস দেয়, জি। দামও চিপ রেটে রাখে, এই জন্য ওনার কাছ থেকে আমরা আসি। আজকের মাংসের বাজার দরটা কি জানা আছে কিনা? আজকে আমি আসলে জিজ্ঞাসা করিনি কত, হয়তো 620 টাকা সম্ভবত। 30 টাকা ওনারা বাড়িয়েছেন, 650 টাকা হয়েছে সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, অনেকেই কম দামের মাংসের বাজারটাকে একটু ভিন্নভাবে কথা বলে, তো এটাকে আপনারা ক্রেতা আপনারাই ভালো বলতে পারবেন আসলে মাংসের মান কেমন? মাংসের মান ভালো, মাংসের মান ভালো, আপনার ক্রেতা হিসাবে সন্তুষ্ট? খুব ভালো। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ। ইকবাল ভাই, সর্বশেষ একটু জানতে চাই, আপনাদের হাড়ের পরিমাণ বা চর্বির পরিমাণ আগে যেটা দিতেন ওটা কি পরিবর্তন হয়েছে কিনা, না এখনো ঠিক আছে? না, ওটা একটু কমাই দিয়েছে, যেহেতু চর্বি বেশি দিতাম, জি। চর্বি কমাই এখন হাড় চর্বির মিশ্রণ কত? 200 গ্রাম দিচ্ছি আর কি। আর 200 গ্রাম আর সামান্য একটু চর্বি দিচ্ছি। সামান্য একটু মানে 250 গ্রামের মতো যাচ্ছে, 250 গ্রাম মতো, যেহেতু আগে 300 গ্রাম দিতাম না, একটু কমিয়ে কমাই দিয়েছে। ভাই, আচ্ছা, সব দিক থেকে তো দেখতে হবে। সব দিক থেকে দেখতে হবে, সঠিক সঠিক সঠিক, ভালো কথা বলেছেন ইকবাল ভাই, যে যেহেতু দাম কিছুটা বেড়েছে, মানেরও পরিবর্তন আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু হাড় চর্বির পরিমাণও কিছুটা কমিয়েছেন ওনারা। এটা কি সামনের রান কাটছেন ভাই, তাই না? যা, মাশাআল্লাহ, চমৎকার, দেখতে পাচ্ছেন যে সামনের রান কাটছেন এক ভাই। এটা আনুমানিক কত কেজি হবে ভাই? 7-8 কেজি হবে, 7-8 কেজি হবে। বা মাংসের স্তূপ, এবং ইকবাল ভাই বলছিলেন যে আজকে প্রায় 11টি গরু উনি বিক্রি করছেন, এবং বেচা বিক্রির পরিমাণ দেখুন মাশাআল্লাহ, শুক্রবারের দিনে জুম্মার নামাজের আগে কিন্তু একটা চমৎকার বেচা বিক্রি হচ্ছে, এবং মাংসের কোয়ালিটিটাও আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন ইকবাল ভাইয়ের হাসিটা অনেকেই মিস করেন, তো ইনশাল্লাহ দোয়া করবেন ইকবাল ভাইয়ের জন্য, কারণ উনি আজকে 11টি গরু বিক্রি করছেন। হয়তো দাম বাড়াচ্ছেন ওনারা, এটা ঠিক, যে কারণ এখন গরুর দাম সব জায়গাতেই বেশি, এবং ধীরে ধীরে কিন্তু সবাই দাম বাড়াবেন, এটা একক কোনো বিষয় না। আমরা সামনে আরও একটি দোকান আছে, আপনারা হয়তো জানেন যে পারভেজ গোস্ত বিতান, সেই পারভেজ গোস্ত বিতানের তথ্যটাও একটু জানার চেষ্টা করব। ওনার বড় সাইনবোর্ডটা এখনও দেখতে পাচ্ছি 620 টাকায় আছে, উনি কি দাম বাড়িয়েছেন কিনা সে ব্যাপারে একটু কথা বলার চেষ্টা করব। একটু দাম বাড়িয়েছে, আচ্ছা, ক্রেতা বলছেন যে কিছুটা দাম বাড়িয়েছেন, তো 650। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমাদের জন্য ওদিক ছিল বা বলছেন যে এই সাইনবোর্ডটা এখন নেমে যাবে, তো আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করব, এবং সম্ভবত পারভেজ ভাই আজকেই এই প্রাইসটা পরিবর্তন করেছেন, অনেকে যদিও গতকাল থেকে করেছেন, বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি না, তবে কথা বললে হয়তো বিস্তারিত জানতে পারবো। তো উনি ব্যস্ত আছেন, একটু চা ফ্রি হোক, তারপর আমরা একটু কথা বলি। এখানে চাচা মিট কাটিং করছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আড়াই কেজি, এবং ওখানেও অনেকে ছোট ছোট মাংসের পিস করছেন, একটু কথা বলার চেষ্টা করে, এগুলা কি মাথার মাংস কিনা। চাচা, এগুলা কি মাথার মাংস নাকি গরুর মাংস? এত ছোট করছেন কি তিহারির জন্য নাকি? তিহারির জন্য। কত কেজির অর্ডার চাচা এখানে? 12 কেজি। আচ্ছা আচ্ছা, আজকে কত করে নিলেন? 650 টাকা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিস কি নিজেই বেছে বের করলেন ভাইয়া পছন্দ করে? বাহ, চমৎকার চমৎকার। ক্রেতা কিন্তু নিজেই হচ্ছে দেখতে পাচ্ছেন যে পিসটা নিয়ে নিলেন, এবং সেই কাটিং কিন্তু এখানে চলছে। পারভেজ ভাই বলছিলেন যে কিছুক্ষণ পরে ওনাদের সাইনবোর্ডটা ওনারা নামাবেন, এবং আমরা সেই সময়টা একটু আপনাদের সঙ্গে দেখাবো, এবং পারভেজ ভাইয়ের সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। দর্শক, এরই মধ্যে কিন্তু সেই পারভেজ গোস্ত বিতানের যে মূল্য পরিবর্তন সেটা কিন্তু ওনারা কাজ করছেন, দেখতে পাচ্ছেন 650 টাকা কিন্তু এরই মধ্যে সাইনবোর্ড পড়ে গেল। ঢাকলে নাম্বার দেওয়া আছে, এবং, ঢাকলে কোনো সমস্যা নেই। আমরা একটু এই বিষয় নিয়ে কথা বলতে চাই পারভেজ ভাইয়ের সঙ্গে। জলদি উঠা। কাজ করছেন যদিও। পারভেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মূল্য তালিকা পরিবর্তন হলো ভাই? জি ভাইয়া, কালকে 3টা গরুতে 25,000 টাকা লাভ হয়েছে, 25,000 টাকা লাভ হয়েছে, এই কারণে আজকে মূল্য চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক
গরুর বাজার কিন্তু সত্যিকার অর্থেই বাড়তি এবং যেই দোকানগুলোতেই যাচ্ছি সেখানেই কিন্তু ওনারা দাম 8 বাড়িয়ে কেজি দিয়েছেন। 650 সাড়ে টাকা 8 কিন্তু কেজি। আজকে থেকে। ভাই আপনার এই দামটা কবে থেকে বাড়লো? এই আজকে সকাল থেকে আপনাদের জন্য খালি বোর্ডটা চেঞ্জ করতে পারতেন, আপনারা আসছেন থেকে বোর্ডটা চেঞ্জ করতেছি। আজকে না সকাল থেকে 650 টাকা বেশি। আচ্ছা আচ্ছা। সকাল থেকে 650। কিছু কিছু জায়গায় দেখলাম গতকালকে ওনারা দাম বাড়িয়েছেন, আপনি অবশ্যই ওই দিক থেকে পেছনেই আছেন। একটু রাখেন ভাইয়া, দিচ্ছি ভাইয়া। মিডিয়ার আরো সামনে জীবনে চলবো চেঞ্জ হয়েছে। 10 কেজি। এই দেখেন বাহ, এই যে মঞ্জু ভাই সালারা গোস্ত নিছে 10 কেজি, কোন ভাইরাল মঞ্জু মঞ্জু জামালপুরের। জামালপুরের মঞ্জু ব্যাপারী, বাহ হ্যাঁ। চমৎকার। গোস্তটা দেখছেন? বাহ, দেখতে পাচ্ছেন আজকে গোসের কালার মাশাআল্লাহ চমৎকার সুন্দর। ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি? মিরপুর 1। আচ্ছা আচ্ছা, আমাদের জামালপুরের মঞ্জু ভাইয়ের শ্যালক, উনি কিন্তু এখান থেকে এসে মাংস নিলেন এবং দেখতে পাচ্ছেন কত কেজি যাচ্ছে পারভেজ ভাই এখানে? 10 কেজি। 10 কেজি। পারভেজ ভাই হাড় চর্বির মিশ্রণ তাহলে এখন থেকে কি থাকছে? ওই আগের মতোই 300 গ্রাম। 300 গ্রাম। আচ্ছা তা 19-20 থাকতেছে এখন আচ্ছা, একটু। একটু থাকছে। হ্যাঁ, কেন 19-20 থাকতেছে? দাম 30 টাকা যখন আপডেট হয়েছে তাহলে একটু 19-20 তো হবে। একটু কমবে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যদি যাই হোক, কেউ গরু- মাইপা নেয় তাহলে 300 গ্রামই পড়ে, কিন্তু না মাইপা নেওয়া আমি চিন্তা করি উত্তম। উত্তম। এত কিন্তু হাড্ডি হয় না ভাইয়া গোস্তের ভিতরে, জি। না গরুর ভিতরে হয়। জি জি কারণ জি। কেউ আইসা যদি মাইপা নেয় তখন সে ঠইকা যায় কিন্তু। ঠকে যাবে। আচ্ছা, আজকে কয়টা বুঝতে করে হলো পারছেন? পারভেজ ভাই? আজকে পর্যন্ত 6টা হয়ে গেছে, আরো 2টা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন শুক্রবারের বেচা বিক্রি কিন্তু আমাদের পারভেজ ভাইয়ের মাশাআল্লাহ চমৎকার, এবং বলছিলেন যে 6টা গরু এর মধ্যে ওনার বিক্রি হয়ে গিয়েছে। আপনি নিয়ে যাবেন। মাংস কিন্তু দেখাচ্ছিলেন পারভেজ ভাই, এবং দেখতে পাচ্ছেন যে পারভেজ ভাই মাংস নিব, কিন্তু আমার আপনার সাথে আমি একটু কথাই বলি এই বিষয় নিয়ে। আমি আসলে সত্যি কথা, আমার বোন 620-এর বাজার থেকে ভিডিও দেখে মাংস নিছে, এবং টু বি অনেস্ট আমি কারো ব্যবসা নষ্ট সেই জিনিসটা আমি চাই না। জি। একজন মানুষ হিসাবে আমি ওই মাংসটার প্রতি স্যাটিসফাইড ছিলাম না। তাই এটা এবং আপনার ব্যক্তিগত যেকোনো- ব্যাপার, যেকোনো যে- দোকান থেকেই হোক সেই নিছেন। থেকে নিছে। কিন্তু আমি আপনাকে আগে বলছিলাম 5টা আঙ্গুল এক সমান না, জি। সবার লগে সবার তুলনা হয় না। আমি এটা আগেও বলছি আপনাকে, বলেছেন। এখনো বলতেছি। তো আসলে আমি এই কারণেই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আপনাকে কথাটা বলা ঠিক হবে কিনা। আমি আর বাকি 2টা দোকানেও বলবো একই কথা, হ্যাঁ, কিন্তু আমি অ্যাজ এ ক্রেতা হিসাবে বা যখন আমি টেস্টটা নিছি, হ্যাঁ। আমি স্যাটিসফাইড ছিলাম না। আপনি Anyway, ছিলেন, আমি তো আপনাকে বারবার বলি সবার কিন্তু 5টা আঙ্গুল এক সমান হয় না। সমান না। এক কথাই কিন্তু বুঝাই দিছিলাম মামুন ভাই আপনাকে। জি জি এটা কাস্টমার আপনার সামনে জি। অনেক কেউ কম্পেয়ার করছে এই বিষয় নিয়ে। জি 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 জি। আমার ব্যাপারে কোনো কাস্টমার পর্যন্ত আপনার নেগেটিভ না, বলছে? negative পাইনি। আগে এটা উত্তর দেন। নেগেটিভ পাইনি এখন। তাহলে কেমনে কি নেগেটিভ আমি আপনাকে বলবো? যদি আমার বিষয়ে কোনো কাস্টমার না, আমি নেগেটিভ আপনার বলতো? জন্য বলছি না পারভেজ ভাই, আমি আপনি বলছি- বলছেন কার থেকে নিছেন, এই বাজার থেকে নেওয়া প্রতারণা হয়েছে। হয়েছেন, আমি বলতেছি ডাইরেক্টলি, জি, জি, সে জি। কারণে কথা বলছেন। জি। তো যাই হোক, মাংসের কালার দেখুন পারভেজ ভাইয়ের যে গরুর মাংসটা, সেটা কিন্তু এখানে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবং 650 টাকা কেজি দরে কিন্তু পারভেজ ভাই অর্ডারের ক্ষেত্রে কি মাংসের দাম? না ভাইয়া, কোনো 20 কেজির উপরে কাউকে দিচ্ছি না, সর্বোচ্চ 20 কেজি। সর্বোচ্চ 20 কেজি। এটাই সব থেকে হাই, তাই না? 20 কেজি। বাহ, গরুর দাম এখন কি আসলেই অনেক পরিমাণে বেড়ে অনেক গেল? বাড়ছে ভাই। এই যে গরুর প্রতি- 3 মনের গরু 1 লাখ টাকা, তাই 3 মন 10 কেজি সর্বোচ্চ হবে 1 লক্ষ টাকা। ওই যে আপনার মঞ্জু ভাইয়ের শ্যালক আছে, ওনার মতামত কি? ওনার উনি তো মনে মতামত গরুর দিয়ে- হাটে যায় না নাকি? না, উনি জান না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন কিন্তু গরুর দাম সত্যিকার অর্থে আসলে বেড়ে গেছে, এবং যারা কম দামে মাংস বিক্রি করছেন তারাও কিন্তু নাবিশ্বাস হয়ে উঠেছেন। মাংসের গরুর যে বাজার দর, সেটা কিন্তু সত্যিকার অর্থেই সব জায়গাতেই আমরা কথা বলছি, এবং বলছেন যে দাম কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। তো দর্শক, আমরা আজকে আমাদের 620 টাকার যে বাজার, সেটা কিন্তু এখন আর থাকছে না। 650 টাকা কেজি দরের যে বাজার, সেটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। তো আমরা আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব। দর্শক, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নেই নিচ্ছি। হালুয়া যাবো, কইলা আসসালামু খুঁজে আলাইকুম। পাওয়া যাবে না। জি।